আমার মতে পাতাবাহারি গাছ ছাড়া কিন্তু রথ সাজানো একদম অসম্পূর্ণ থেকে যায়। আমার মতের সঙ্গে তোমাদের মত যদি মিল থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে লিখে যেও যে সম্পা তোমার মতের সঙ্গে আমার মত একদম পাক্কা রয়েছে। যাই হোক, সোজা রথ তো বেশ কয়েকদিন হয়ে গেল চলে গেছে, আবার কিছুদিন পরে উল্টো রথ চলে আসবে। সোজা রথে আমি আর আমার মেয়ে কী করেছি সেটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। দুপুরের মধ্যে আমাদের রথ সাজানো হয়ে গেছিলো আর বিকাল 5টার সময় আমি আর আমার মেয়ে রথ নিয়ে পাড়ায় বেরিয়ে পড়েছিলাম। আমার মেয়ে ছোটোবেলা থেকে আগের বছর পর্যন্ত একটাই রথ টেনেছে, সেটাও ছোটই ছিল। আর এই বছর ওর দাদাই আবার একটা নতুন রথ এনে দিয়েছে, সেটাও কিন্তু ছোট রথই এনে দিয়েছে। আমার মেয়ের কাছে কিন্তু এটা কোনো ফ্যাক্টর না যে বড় রথ ছোট রথ এই সমস্ত ওর কাছে কোনোই ব্যাপার না। ওর কাছে রথ চালাতে পারছে এটাই ওর কাছে অনেক। আর আমাদের মধ্যে কি বলেছে কি যত বড় রথ তত দুমদাম করে পড়ে যাওয়ার ভয় থাকে। আর এই কথা বলতে গিয়ে আমার নিজের ছোটোবেলাকার কথা একটা মনে পড়ে গেল। আমার একটা ছোটোবেলায় 3তলা রথ ছিল, আর সেই রথটাকে আমি একদম BMW কারের মতন হিড় করে টানতে টানতে নিয়ে যেতাম, আর দুমদাম করে রথটা পড়ে যেত। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমার মেয়ের রথ কিন্তু একদম কোথাও পড়েও যায়নি, ঠাকুরও পড়ে যায়নি, খাবারও পড়ে যায়নি, একদম সুন্দরভাবে কিন্তু রথটাকে চালানো গেছে। যাই হোক, পাড়াতে অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমরা চলে গেছিলাম বিকালবেলা কালিন দিতে আমাদের দোকানে। সেদিনকে আমাদের আবার বিকালেও দোকান দেওয়া হয়েছিল, তার কারণ ওই জিলিপি তারপরে পাঁপড় ভাজা এইগুলো সমস্ত কিছুর দোকান দেওয়া হয়েছিল। তো সেখানে গিয়ে দেখলাম যে আমাদের পাশের পাড়া তারামায়ের মন্দির থেকে তারামায়েরও রথ বেরিয়েছে, তো তারামায়ের রথটাও একটু টেনে নিলাম, আর তারপরে পাঁপড় ভাজা আর জিলিপি খেলাম। মেলায় যাই না, কারণ মেলায় মানে প্রচণ্ড ভিড় হয় রথের মেলায়, সেই জন্য রথের মেলায় আর যাওয়া হয় না। তো দোকানেই পাঁপড় ভাজা খেলাম, জিলিপি খেলাম, দেন বাড়ি চলে আসলাম। আর তোমাদের রথ কীরকম গেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে উল্টো রথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।